জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি গতকাল বলেছেন আসন্ন জাতীয় নির্বাচনে নাকি তারা ১৫০টি আসন পাবে। মানে কথাটা যে কতটুক হাস্যকর এবং তাদের এই অযৌক্তিক কথা বলে যে প্রতিনিয়ত তারা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারাচ্ছেন এটা মনে হয় তারা জানে না। দেখেন ২০২৪-এ গণ অভ্যুত্থানের পরে এই এনসিপির নেতাদের একটা ব্যাপক সম্মান ছিল, কিন্তু দিন দিন তাদের সম্মানটা মাটিতে নেমে গেছে এবং তাদের এই দল এনসিপির ইতিমধ্যে ধস নেমে গেছে। তাদের দল থেকে এখন প্রতিনিয়ত নেতাকর্মীরা পদত্যাগ করছেন। তো এত অল্প সময়ে এই যে এত যোগ্যতাবান নেতাদের দল যে এত অযোগ্য হয়ে যাচ্ছে এটা মনে হয় তারা জানে না। দেখেন এই দলটি ২০২৪-এর গণ অভ্যুত্থানের পরে গঠন করার পরে এটা যে একটা কিংস পার্টি এবং ডক্টর ইউনূসের ছায়া দল সেটা কিন্তু সবাই জানে। এবং এই দলটি যেইভাবে সরকারি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিজেদের সুবিধা নিয়েছে এটা অন্য কোনো দলের মধ্যে দেখা যায়নি। একটা অনিবন্ধিত দল, এই দলকে এই দলের নেতাদের যেভাবে প্রায়োরিটি দেওয়া হয় এবং বিদেশে ভ্রমণের জন্য সুযোগ দেওয়া হয় এবং এই দলটিকে স্পেশাল মিটিংয়ে ডাকা হয়, মানে বিএনপি জামাতের সাথে তাদের তুলনা করা হয়। আওয়ামী লীগের কথা না হয় বাদই দিলাম যেহেতু এই দলটা এখন নাই, তো বিএনপি আর জামাতের মধ্যে এই দলটা কতটুকু গ্রহণযোগ্যতা পায়? আর যদি তাদের এতই গ্রহণযোগ্যতা থাকে তাহলে ডাকসু নির্বাচনে এত ভরাডুবি কেন? আবার ডাকসু নির্বাচনে আরও নির্লজ্জভাবে হেরেছে। এখন নাকি চাকসু নির্বাচনে তারা আর কোনো প্রতিনিধি দিবে না। তো নিজেদের যোগ্যতা নিজেরা জানা সত্ত্বেও এমন হাস্যকর হিসাবে নিজেদের প্রেজেন্ট কেন করে সেটাই মানে মাথায় আসে না। রিয়েল ভোট যদি হয়, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যদি হয়, সত্যি কথা বলতে তারা যদি তাদের এলাকা থেকে নিজের জামানতটা উঠিয়ে নিয়ে আসতে পারে এটাও তাদের জন্য ব্যাপক অর্জন। আমি তো মনে করি এই এনসিপি নেতারা জাতীয় ইলেকশনে যদি এমপি ক্যান্ডিডেট হয় তারা এলাকা থেকে জামানত নিয়ে আসতে পারবে না, অথচ তারা যেভাবে সিনিয়রদের অকথ্য ভাষায় গালিগালাজ করে, তাদের মধ্যে ন্যূনতম সম্মান বোধ নাই। তারা যেই কোনো দলকে আজে বাজে মন্তব্য করে, যেই কোনো নেতাকে আজে বাজে মন্তব্য করে, অথচ তারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। এত অল্প সময়ে শত শত কোটি টাকা কামানোর রেকর্ড শুধুমাত্র তাদেরই আছে। এত অল্প সময় ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও তারা যেইভাবে একদম মাটির সাথে মিশে গেছে, এত তাড়াতাড়ি কোনো দল এর আগে এভাবে ধ্বংস হয়নি। প্রতিনিয়ত তাদের দল থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছে। তো চিন্তা করেন, এখনও তারা কিংস পার্টি, এখনও তাদের গ্রহণযোগ্যতা আছে, অথচ তাদের নেতাকর্মীরা দল থেকে প্রতিনিয়ত নেমে যাচ্ছে। সমন্বয়ক নামের অনেক নেতাকর্মী তাদের দলে ঢুকেছে, প্রতিনিয়ত চাঁদাবাজি করছে, প্রতিনিয়ত দখলদারিত্বের সাথে জড়িত, প্রতিনিয়ত নিয়োগ বাণিজ্যের সাথে জড়িত, কমিশন বাণিজ্যের সাথে জড়িত, অথচ সব দোষ বিএনপির। মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো এই হাস্যকর বক্তব্য দিয়ে মানে কয়েকদিন মিডিয়াতে থাকা যায়, কিন্তু বাস্তব প্রেক্ষাপট খুবই ভিন্ন। বাস্তব প্রেক্ষাপটে নির্বাচনের মাঠে হাস্যকর বক্তব্য দিয়ে জয়ী হয়ে আসা সম্ভব না। ওইখানে শুধু একজন জনপ্রিয় প্রার্থী ওই আসন থেকে ভোটে জয়ী হয়ে আসতে পারবে, যেটা এখনও এনসিপি নেতাদের মধ্যে আসেনি। এটাই বাস্তবতা।